আমরা প্রতিনিয়ত কত মানুষকে বলি ভালোবাসি, কত সামান্য কারণে মানুষকে ধন্যবাদ জানাই, অথচ জীবনের সবচেয়ে বড় ঋণ যার কাছে, সেই মানুষটিকে একটি দিনের জন্য বুক চিরে বলা হয়নি, বাবা তোমাকে বড্ড ভালোবাসি। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে এত গুড সম্পর্ক যে মানে প্রেম ভালোবাসার কথা বাবার সঙ্গে শেয়ার করা। আব্বা এই মেয়ের পছন্দ হয়েছে, আব্বা কি কি বলে। তো আব্বা সবসময় বলছে ঠিক আছে বৌমা নিয়ে চলে আসো, কিন্তু যাদের বাবা মা এই পারমিশন দিয়ে দেয় তাদের দ্বারা আরো আসলে কিছু হয়। তো আবার বাবা আমারে ব্যাক সহকারে আগায় দিতে আসতেছে রোদ পর্যন্ত। তো পথের মধ্যে আইসা আমার আব্বা বুকের সাথে কেন যেন জড়ায় হাতটা ধরে বললো, খুব সাবধানে যাও, ভালো হয়ে যাও, তুমি আমার ভরসা। আজকাল আয়নায় নিজের মুখের দিকে তাকালে মাঝে মাঝে চমকে উঠি। অবিকল বাবার মতো চোখ, বাবার মতো হাসির রেখা। আমরা কি বাবার মতো অতটা শক্ত হতে পেরেছি? আমাদের একটি ছোট্ট আবদার মেটাতে গিয়ে যে মানুষটা নিজের সবটুকু শখ, সবটুকু ইচ্ছা নিঃশব্দে বিসর্জন দিয়েছেন, কখনো কি জানতে চেয়েছি তার নিজের কি পেতে ইচ্ছা করে? হ্যাঁ, অনেকবার বলা হয়েছে এবং আমার বাবা জানে যে আমি তাকেই সবথেকে বেশি ভালোবাসি। বাবার সাথে তো অনেক স্মৃতি আছে, যেহেতু বাবার খুব কাছের একজন ছিলাম, বাবার খুব প্রিয় একটা সন্তান ছিলাম। তার মধ্যে একটা স্মৃতি আমি এখনো মনে করলে আমার খুব বেশি ভালো লাগে, সেটা হচ্ছে যখনই আমার মা আমাকে কোনো কাজ করতে বলতো, তখন সেই কাজটা আমার বাবা সে নিজেই করে ফেলতো, আমাকে করতে দিত না। বাবারা আসলে অদ্ভুত এক দেয়াল, বাইরের সব ঝড় ঝাপটা নিজেরা বুকে টেনে নেন, অথচ সন্তানের গায়ে একটা আঁচড়ও লাগতে দেন না। আমরা অনেক সময় তার শাসনের কঠোরতা দেখি, কিন্তু দেখতে পাই না আমাদের ব্যর্থতার ভয়ে মধ্যরাতে এক জোড়া চোখের গোপন জল খেলা। দেখতে পাই না আমাদের একটুখানি হাসির জন্য তার ভেতরে চলতে থাকা আজীবন এক নীরব যুদ্ধ। আসলে আমরা লেখাপড়া করেছি ঢাকাতে। বাবা আমাদেরকে ভালো মানুষের মতো মানুষ করার জন্য সে নিজে এলাকাতে থাকতেন, কিন্তু আমাদেরকে গ্রামে থেকে শহরে পাঠাইছে। স্মৃতি বলতে ওরকম স্মৃতি মনে নাই, কিন্তু সে আসলে সবসময় চাইতো যে আমরা যেন মানুষের মতো মানুষ হই, ভালো মানুষ হয়ে বাঁচি, এবং আমাদেরকে যতটুকু লেখাপড়া করার দরকার ওই পরিমাণ আমাদেরকে লেখাপড়া করা হয়েছে। হ্যাঁ, বাবাকে জড়িয়ে ধরে অনেকবার বলেছি আমি তোমাকে ভালোবাসি। লেখক হুমায়ুন আহমেদ বলেছিলেন, পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ থাকতে পারে, কিন্তু একজনও খারাপ বাবা নেই। সত্যি তাই। বাবা হয়তো ভুল করতে পারেন, হয়তো একটু বেশি কঠোর হন, কিন্তু সন্তানের অমঙ্গল চান এমন বাবা এই মহাবিশ্বে একটিও নেই। তবে সময়ের চাকা বড্ড নিষ্ঠুর। একদিন হুট করে তাকিয়ে দেখি যে চওড়া কাঁধটাকে একসময় পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে হতো, সেই কাঁধটা আজ কিছুটা ঝুঁকে পড়েছে। যে হাত দুটো ধরে একদিন নির্ভয়ে পথ চলেছি, সেই হাতগুলো আজ সামান্য কাঁপছে। কালো চুলের রূপালী রঙের ছোঁয়া, ধীর হয়ে আসা প্রতিটি পদক্ষেপ আমাদের মনে করিয়ে দেয় এবার সময় হয়েছে, এবার আমাদের হাত বাড়িয়ে দেওয়ার পালা। না ভাই, হ্যাঁ বাবা নাই, অনেক বুঝান যাবে না, অনেক, এটা বলার ভাষা নাই ভাই। বাবা জানুয়ারি 13 তারিখ 2026 মারা গেছে। আপনার শিক্ষা আদর্শ সবকিছুই তার মনে পড়ে, চলো ফেরে সবকিছু। বাবার সাথে, আমার বাবার সাথে যেভাবে ফ্রি ছিলাম, অন্য বাবার সাথে কেউ ফ্রি আছে কিনা জানি না। তার নীতি একটাই ছিল, যা করবা সৎ পথে চলবা। আজ এই দিনে কোনো আনুষ্ঠানিকতা নয়, মন থেকে সেই মানুষটিকে কৃতজ্ঞতা জানাই, যিনি মুখে কখনো বলেননি ভালোবাসি, কিন্তু তার জীবনের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ঘাম, প্রতিটি ত্যাগ দিয়ে প্রমাণ করে গেছেন ভালোবাসা কাকে বলে। পৃথিবীর সব না বলা গল্পের আড়ালে থাকা সেই আসল নায়কদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ভালো থেকো বাবা, আমাদের প্রতিটি নিভৃত প্রার্থনায় তুমি আছো। ভালো থেকো বাবা, আমাদের প্রতিটি নিভৃত প্রার্থনায় তুমি আছো। আমার কাছে আমার বাবা একজন সৎ মানুষ। সে সবসময় সৎ ছিল, কখনো মিথ্যা কথা বলেনি, কখনো অন্যায় করেনি। সে আমার কাছে অনেক আদর্শ একজন বাবা। প্রতি শুক্রবার বাবা আমাকে ঘুরতে নিয়ে যেত, সেটা যেখানেই হোক হোক, সেটা শপিংয়ে বা একটা ভালো জায়গায় বা রেস্টুরেন্টে, সবসময় ঘুরতে নিয়ে যেত, ছবি তুলে দিত, ফুল কিনে দিত, খেলনা কিনে দিত।
জামা কাপড় কিনে দিত। ওই শুক্রবারটা আমার কাছে অনেক স্পেশাল, মানে প্রত্যেকটা শুক্রবারই আমার কাছে অনেক স্পেশাল থাকতো। আমি শুধু বাবাকে বলতে যে আমি বাবাকে অনেক ভালোবাসি, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার বাবাকে অনেক ভালোবাসবো। সেও জানে যে আমি তাকে কতটা ভালোবাসি। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।